আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগ আমি শুরু করেছি সকাল থেকে, দেখেই হয়তো বুঝতে পারছেন এখন হচ্ছে সকালের ব্রেকফাস্টের টাইম। তো আমি হচ্ছে ডিম পোস্ট করলাম আমার হাজব্যান্ডের জন্য, আর সেই সাথে বাসায় হচ্ছে রেডি পরোটা ছিল। এগুলো হচ্ছে বাংলাদেশি যে প্রাণের রেডি পরোটা সেগুলো। তো এই পরোটা হচ্ছে এখন ভেজে নিচ্ছি। ভাজার পরে আমরা এখন খাবো দুইজন। খাওয়ার পরে যে যার জবে চলে যাব আর কি। আর সেই সাথে মিক্সড ভেজিটেবলও করা ছিল, ওইগুলো দিয়েই খাওয়া হবে। তো পরোটাটা ভাজার পরে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব। আর এখন আমি আমার জন্য করে নিচ্ছি একটা ডিম ভাজি। আসলে আমার কোনো ঠিক নাই, আমি কখনো ডিম পোচও খাই, কখনো ডিম ভাজিও খাই। সম্পূর্ণটাই নিজের মুডের উপরে নির্ভর করে কখন কোনটা খেতে ইচ্ছা করে আর কি। তো আজকে যেহেতু পরোটা করেছি তো ভাবলাম যে ডিম ভাজি করি, তো নাস্তা করে বের হয়ে যাব। তো এখন আমরা হচ্ছে মানে নাস্তা করার পরে তো জবে গেছিলাম, এরপরে আপনাদের সাথে শেয়ার করিনি। এখন বাসায় ফিরে এসে দুপুরে রান্নাবান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো তার জন্য আমি এই যেটা দেখতে পাচ্ছেন প্যাকেট, এটা হচ্ছে একটা গরুর ভুঁড়ির প্যাকেট। এটা হচ্ছে বাংলাদেশি দোকান থেকে কিনে নিয়ে আসা। তো এই ভুঁড়িটা বের করেছি, আজকে রান্না করা হবে। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, দেখেন কেমন লাগতেছে। মনে হচ্ছে যে একদমই বরফের একটা টুকরা, কিন্তু এটা আসলে হচ্ছে গরুর ভুঁড়ি। তো এটা বাংলাদেশি দোকান থেকে কেনা। আসলে আমাদের দেশে তো গরুর ভুঁড়ির তো বিভিন্ন পার্ট মানে মিক্সড করা থাকে, আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। আর এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটাই মাত্র, যে কোনো মানে ভুঁড়ির যে কোনো একটা অংশ সেটা একটাই পাওয়া যাবে। ওই যে অনেক রকম মিক্সড করা থাকে ওরকম আর থাকে না। তো যাই হোক, যেমন পাওয়া যাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ। তো সেটাই হচ্ছে ভিজিয়ে দিলাম। আজকে হচ্ছে ভুঁড়ির যে ভুনাটা ওইটা করব। তো আমি হচ্ছে বরফটা ছুটে যাওয়ার পরে এরকম সুন্দর করে চারকোনা করে কেটে নিয়েছি। আর আমি একটু সাইজটা এইভাবে একটু বড় করেই কাটি। অনেকে আছে আরও ছোট করে কাটে, কিন্তু আসলে আমি আমাদের বাসায় যেরকম করে দেখছিলাম ঠিক সেভাবে করে কাটি আর কি। আর এটা রান্নার পর আরেকটু ছোটও হয়ে যাবে। তো ভুঁড়ি রান্নার রেসিপিটা আমি একটু শেয়ার করে দিই। এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি বেশ কিছুটা, এখন এটা আমি সেদ্ধ বসাবো। আর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, আর আস্ত গরম মশলা কয়েকটা দিয়েছি, তেজপাতা দিয়েছি। এটা এখন আমি তেল ছাড়া শুধুমাত্র পানি দিয়েই সেদ্ধ করে নিব। আর সব রকমের মশলা মানে মাংসর যত মশলা আছে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটার ভিতরে পানি দিয়ে আমি সেদ্ধ দিয়ে দিব। তো সেদ্ধর পরে জাস্ট পাগা দিলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি রান্নার জন্য আরও একটা ইনগ্রিডিয়েন্ট বের করেছি, দেখতেই পাচ্তেছেন। এটা হচ্ছে কিন্তু লাউয়ের যে খোসাটা না, ওইটা আমি লাউয়ের খোসা সুন্দর করে কুচি করে নিয়েছি আলু ভাজির মতন করে। আর সেই সাথে ছোট একটা আলুও কুচি করেছি, শুধুমাত্র লাউয়ের খোসা না, ওর ভিতরে একটু আলুও দিয়েছি যেন খেতে মজা লাগে। তো সেটা আজকে হচ্ছে ভাজি করব। আপনারা লাউয়ের খোসা ভাজি কিভাবে করেন আমি জানি না, আমি যেভাবে করতেছি সেটাই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি তেলের ভেতরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে ওর ভেতরে আমি চিংড়ি মাছ হচ্ছে অল্প একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা তেলের পরে দেওয়ার পরে এক পাশ যখন লাল হয়ে যাবে আমি উল্টে দিয়েছি, এই যে দেখেন। আরেক পাশ যখন লাল হবে এর ভিতরে আমি লাউয়ের খোসাটা দিয়ে দিব। একদম সিম্পল যেভাবে ভাজি করে ওইভাবেই জাস্ট চিংড়ি মাছটা আমি অ্যাড করেছি। তো মানে লাউয়ের খোসার ভিতরে চিংড়ি মাছ বা ডিম যে কোনো একটা দিয়ে আমি ভাজি করি। তো যদি করি ভাজি তাহলে আমি এই দুইটা যে কোনো একটা দিয়েই করি, এটা ছাড়া করি না আর কি। তো আপনারা কে কীভাবে করেন আমি জানি না, আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি কিন্তু এভাবেই করি। আর আসলে আগে কি হয়েছে জানেন, যখন দেশে ছিলাম তখন কিন্তু আমরা লাউই কিনতাম না বাসায়, অন্যান্য সবজি কিনলেও লাউটা মানে একদমই পছন্দ করতাম না। তো তার জন্য মানে আসলে আমরা দুইজনের কেউই লাউ ওইভাবে খাই না। তো তার জন্য আসলে লাউ কেনা হতো না বাসায়। আর এখন দেশের বাইরে এসে যেই সবজি পাই সেটাই মনে হয় যে মানে না জানি কি সবজি পেয়েছি, এটা খাওয়া লাগবে আর কি। তো আমরা গতদিন যে লাউ কিনেছিলাম, লাউটা এত সুন্দর ফ্রেশ ছিল। তো ভাবলাম খোসাটা না ফেলে দিয়ে এটা হচ্ছে বাসায় যেহেতু চিংড়ি মাছ আছে এটাতে ভাজি করব। আর এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে এত টেস্টি হয় বলার বাহিরে। আর চিংড়ি মাছ যদি না থাকে আমি হচ্ছে ডিম দিয়ে ভাজি করি, ওটাও খারাপ লাগে না, ওটাও মজা লাগে। তো আপনারা কিভাবে করেন আমার সাথে শেয়ার করতে পারেন। আর এটা করতেও টাইম লাগে না, মাত্র 5 থেকে 6 মিনিট লাগে। দেখেন নাড়াচাড়া করতে করতেই ভাজি হয়ে গেছে আর কি। তো
তো শুধুমাত্র পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, লবণ, হলুদ দিয়ে আমি হচ্ছে ভাজিটা করেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, লাউয়ের খোসা ভাজি হয়ে গেছে। এখন আমি হচ্ছে ভুঁড়িটা তো সেদ্ধ হয়েছে, সেদ্ধ করার পর আমি এখন এই যে পেঁয়াজ বেরেস্তা করে আমি এই যে বাগার দিয়ে দিলাম। আমি যেহেতু তেল দিয়ে সেদ্ধ করিনি, তো বাগার দেওয়ার সময় যে তেলটা ওইটাই হচ্ছে ফাইনাল তেল, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মানে বেরেস্তা করে দিয়ে দিতে হয়। তো পেঁয়াজ দিয়ে বাগার দেওয়ার পরে আমি কিন্তু গরম মশলা গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। এই গরম মশলার গুঁড়া কিন্তু দেয়াই লাগবে, তা না হলে একদমই টেস্ট লাগবে না। তো আমি কিন্তু এভাবেই ভুঁড়ি ভুনা করি। কেউ বলে ভুঁড়ি, কেউ বলে বট, আসলে যে যেটাই বলুক জিনিস কিন্তু একটাই। তো এটাই হচ্ছে আমার ভুঁড়ির ভোনার মানে ছোট করে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আপনারা কে কীভাবে করেন আমার সাথে শেয়ার করতে পারেন। তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পর এখন আমি চলে যাচ্ছি নিচে। আজকে আমাদের বাসায় বারবিকিউ পার্টি। গত ব্লগে আমি শেয়ার করেছিলাম যে বাসায় একটা বারবিকিউ পার্টি আছে, তো সেটাই আজকে শেয়ার করছি। তো নিচে এসে দেখি, আমি ভাবছিলাম অ্যাপার্টমেন্টের মধ্যে হবে, এখন এসে দেখি যে এখানে বাইরে একটা আয়োজন হয়েছে। আমাদের অ্যাপার্টমেন্টের সামনের যে খোলা অংশ, সেখানে হচ্ছে এই আয়োজনটা করছে। আসলে বারবিকিউ পার্টি যেহেতু, তো এটা তো একেবারে লাইভ বারবিকিউ করে তারপরে হচ্ছে পার্টিটা হচ্ছে, এই কারণেই বাইরে হয়েছে এই আয়োজনটা। তো এসে দেখি বাইরে সবাই খুব এনজয় করতেছে। এই খোলা ঘাসের নিচে বসে, ঘাসের ভেতরে বসে সবাই হচ্ছে যে যার মতন খাবার নিয়ে খাচ্ছে, গল্প করতেছে। তো আমি এখন আসলাম, আর এই তো এখানে বারবিকিউর সব আয়োজন করা হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ম্যানেজার, আমাকে দেখে একটু হাই দিয়ে দিল। তো অ্যাপার্টমেন্টের যারা এখানে জব করে, অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে যারা, তো তারাই হচ্ছে এগুলো বারবিকিউ থেকে শুরু করে নিয়ে যত কিছুর আয়োজন আছে সব কিছুর দায়িত্ব ওরাই। আর আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টে যারা থাকি তাদের জন্য এটা পুরোটাই ফ্রি, এবং মানে সবাইকে খুব সুন্দর করে এরা হচ্ছে সার্ভ করতেছিল এবং খুবই ফ্রেন্ডলি আসলে। আর সামার টাইমে এই ধরনের পার্টিগুলো কিন্তু অনেক বেশি মজার। তো যাই হোক, এখানে আমরা অ্যাপার্টমেন্টে যারা থাকি পুরো অ্যাপার্টমেন্টের সবাই এখানে ছিল। তো এই তো এখানে হচ্ছে বারবিকিউর জন্য সব কিছু এই যে এখানে রেডি হয়ে গেছে, এবং লাইভ আমাদের সামনেই বারবিকিউ করে মানে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিয়ে পছন্দ করে খেতে পারছিল আর কি। তো সব আয়োজনটার ভিতরে মানে এই বারবিকিউ ছাড়াও ছিল আরও অন্যান্য ড্রিঙ্কস, তারপরে স্ন্যাক্স। এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাপার্টমেন্টের যে ম্যানেজার সে, তো আমার সাথে ভিডিওতে এসে একটু হাই দিয়ে দিল সবাইকে। আর এখানে হচ্ছে সস, তো এই সসগুলো ছিল, বিভিন্ন রকমের ডিপ ছিল, সালসা ছিল, সবাই যে যার মতন করে পছন্দ করে করে নিয়ে মিক্সড করে করে নিচ্ছিল আর কি। তো যাই হোক, এছাড়াও ছিল বিভিন্ন রকমের চিপস, তারপরে ড্রিঙ্কস। তো এটাই ছিল একটা আয়োজন, তো বেশ ভালো লেগেছে। অন্যান্যবার যতবারই হচ্ছে সামারের টাইমে পার্টি হয়েছে বা উইন্টারের সময় যে বড়দিনের সময়ও পার্টি থাকে আমাদের অ্যাপার্টমেন্টে, তো দেখা যায় অ্যাপার্টমেন্টের ভেতরে হয় এবং একই রকমই হয়। তো এবার একটু ভিন্ন হয়েছে, আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে আর কি। তো এই যে বিভিন্ন রকমের ড্রিঙ্কস, চিপস এগুলোও ছিল। তো এই পার্টিটার ভেতরে আমি মানে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে কোনোটাই হালাল খাবার ছিল না, তো তার জন্য আমি কোনো খাবারই হচ্ছে টেস্ট করি নাই। আমি শুধুমাত্র হচ্ছে একটা কোক নিয়েছিলাম, কোকটাই খেয়েছি, আর অন্যান্য কোনো খাবার আমি টেস্ট করিনি। তো আসলে আমরা যারা মুসলিম তাদের জন্য কিন্তু এই ধরনের দেশগুলোতে খাবার দাবারের জন্য অনেক কষ্ট হয়ে যায়, বিশেষ করে এই ধরনের পার্টিতে অ্যাটেন্ড করা বা কোনো রেস্টুরেন্টে গেলেও অনেক হিসাব করে যেতে হয় যে কোথায় হালাল খাবার আছে। আর এই তো আমাদের অ্যাপার্টমেন্টের এই সামনের অংশটাতে সবাই বসে যে যার মতন করে গল্প করছিল, খাবার খাচ্ছিল। এরা অনেক সিনিয়র পারসন, এরা সবসময় দেখা যায় এখানে বসে থাকে। আবার হচ্ছে আজকে পার্টি, আজকে সবাই এক হয়েছে, সবাই গল্প করছিল। তো আমি যাই হোক এখন মানে চলে আসছি বাসায়, লিফটের জন্য অপেক্ষা করছিলাম। তো বাসায় আসার পর এখন হচ্ছে সন্ধ্যার টাইম, আমার হাজব্যান্ড অফিস থেকে চলেও এসছে। সন্ধ্যা না, এখন অলমোস্ট রাত হয়ে গেছে, রাত 9টার মতন বাজে। তো অনেক বড় একটা তরমুজ কেনা হয়েছে, আর এই তরমুজটা কাটার দায়িত্ব হচ্ছে ওর। তো হচ্ছে এখন তো রাত্রেবেলা তরমুজটা কেটে, মানে তরমুজটা এতই বড় যে হচ্ছে ফ্রিজে এভাবে আস্ত রাখা যাবে না, তো কেটে ভাগ ভাগ করে মানে পিস করে দিচ্ছিল যেন সুন্দর করে ফ্রিজের ভিতরে স্টোর করা যায়। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। সেই সাথে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা।